মর্নিং এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আবার একটা উইকেন্ড চলে এসেছে। আর উইকেন্ড মানেই হয় আমরা কারোর বাড়ি যাবো, আর না হলে আমাদের বাড়ি কারোর না কারোর ইনভাইটেশন থাকে। তো আজকে আমাদের দুটো ফ্যামিলি আসবে। মৃন্ময়ের অনেক দিনের পুরনো বন্ধু তারা, সেই ব্যাঙ্গালোর ডেজ থেকে। আর আমার সাথেও তাদের ভীষণ ভালো সম্পর্ক। তো আমি সকাল সকাল উঠেই আজকে পনির বানিয়ে ফেলেছি। এখন আমার শাশুড়ি ডিমের ডালনা, রুটি সব করছে। ওরা ভেজিটেরিয়ান কিন্তু ডিম খায়। আর আমি আজকে টুনটুনিকে নিয়ে একটু বাগানে ঘুরছি। সারা রাত বৃষ্টির পরে একেবারে সাংঘাতিক তীব্র রোদ উঠেছে আজকে। আর দেখাতে চাই একটু, আমাদের বাগানে স্নো পিস হয়েছে, একেবারে ঠিক ঠিক করছে স্নো পিস। তো এই স্নো পিসগুলো একটু পারবো টুনটুনিকে নিয়ে। আমারও ভালো লাগে বাগান ঘুরে ঘুরে শাকসবজি ফলমূল তুলতে, আর টুনটুনিরও মজা। আমার শাশুড়ি তো আবার এটার শাকও বানিয়ে দেয়। বাজারে এই শাকের দাম $9, মানে প্রায় 500 টাকা কেজি। তাও কি এমন অর্গ্যানিক পাওয়া যাবে? খুব সুন্দর সাদা ফুল হয় এই মটরশুঁটি গাছগুলোতে। আজ আমি সকালে চা বিস্কুট খেয়ে স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি। বড় বড় স্নো পিস। এই দেখো, এই দেখো কতগুলো। হ্যাঁ, এই যে আমরা দুজনে মিলে এতগুলো মটরশুঁটি তুললাম, আর এর দ্বিগুণ এখনো গাছে ঝুলছে। এখানে নর্মালি তো আমরা ফ্রোজেনে মটরশুঁটি রাখি, কিন্তু যবে থেকে স্নো পিস হয়েছে আমরা ফ্রোজেনে আর মটরশুঁটি রাখি না, গাছ থেকে পারি আর খাই। এই গাছটা কি সুন্দর হালকা গোলাপি রঙের ফুল আসছে। গেস করতে পারবেন এটা কি গাছ? এটা কিন্তু একটা ফলের গাছ। এটা অ্যাকচুয়ালি টুনটুনি দাঁড়াও, এটা অ্যাকচুয়ালি পিচ গাছ। এটা কি সুন্দর, এটাতে পুরো গাছটাতে ওপর থেকে নিচ পর্যন্ত কুঁড়িতে ভরে গেছে। কি তুমি এমনি এমনি খাচ্ছ মটরশুঁটি? হ্যাঁ, মটর পনির রান্না করে দেবো আমি তোমাকে, তুমি এমনি এমনি খেয়ে নিচ্ছ? ওরে বাবা, ওরে বাবা, চলো। মুখে দেয় না। টুনটুনিকে বাইরে রোদ পোহাতে দিয়ে আমি একটু কাঁচা জামা কাপড়গুলো রৌদ্রে মেলে দিচ্ছি। ও কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকে। ওকে একটুখানি নতুন জিনিসপত্র, একটু খেলাধুলা দিয়ে যদি রাখা হয়, মোটামুটিভাবে কিন্তু ও কোনো ঝামেলা করে না। তবে আমরা কেউ না কেউ সর্বক্ষণ ওর কাছাকাছি থাকি। আমি আজ সকাল সকালই ডাল পনির পোলাও বানিয়ে নিয়েছি। এখন কিচেন আমার শাশুড়িকে ছেড়ে দিয়েছি। আমার শাশুড়ি ডিম কষা আর কটা রুটি করে দেবে। ওরা পাঞ্জাবি তো, তাই ভাতের সাথে সাথে দুপুরে রুটিও খায়। 1:15 মতো বাজে, যে কোনো সময় ওরা ঢুকে যাবে, তাই আমি টেবিল সাজানো শুরু করে দিয়েছি। আসলেই খাবার লাগিয়ে দেব। পাখির আওয়াজ শুনে বুঝে গেছে পাখি ডাক্তার কোথায় ডাকো বাড়িতে ডাক দাও। সবার সব কিছু হয়ে গেছে, আমরা এখন ওদের ওয়েট করছি। এখন শুধু আমার মেয়েকে স্নান করাতে হবে। স্নান করালেই আমার সব কাজ শেষ। এখন স্নান করিয়ে নিয়ে এসেছি ওপরে দোতলায় প্লে ম্যাটে। ওকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে নতুন নাপি পরিয়ে ছেড়ে দিয়েছি। ও এখন নিজের মনেই খেলবে। ওই যে ওরা চলে এসেছে, দুজন স্পেশাল গেস্টও আছে, রুবি আর স্কুবি। আমাদের পিয়ানা কিন্তু ভীষণ এক্সাইটেড ওদের দেখে। আর আনিশার হেয়ার ডুটা আমার দারুণ লেগেছে। বাচ্চারা এসে কার্টুন খুলে বসে পড়েছে। ব্যাস, বাড়ি এখন একদম জমজমাট। ব্যাস, গরম গরম খাবার টেবিলে লেগে গেছে। সবাই ভীষণ হাংরি। আর এই মালাই কোফতাটা কিন্তু পুনম বানিয়ে নিয়ে এসেছে। এখন আমরা সবাই একসাথে খাবো আর নানা রকমের গল্প চলবে।
পলিটিক্স, সিনেমা, ট্রাভেল, কারেন্ট অ্যাফেয়ার্স এই সব কিছু নিয়ে এখন আলোচনা চলছে। আমি একটু পরে বসবো, সবাইকে আগে একটু সার্ভ করে নিই, সবাই একটু সেটেল হয়ে যাক, তারপরে আমি নেব। বাচ্চারা আইল্যান্ডে বসে খাচ্ছে আর টিভি দেখছে। আমাদের রুবি স্কুবিও তো হাংরি। পুনিত ওদেরকে ফুড ফাইন্ডার ম্যাটে খাবার দিয়েছে। ওরা খেলতে খেলতে খাবার খুঁজে খুঁজে খাবে, কি মজা। বিকেল 4টে বাজে, চাও রেডি। পড়ন্ত রোদে বাইরের বাগানে বসে হাওয়া খেতে খেতে চা খাওয়ার মজাই আলাদা। যে যখনই আসুক না কেন এই বিকেলবেলাটা আমাদের বাগানে কাটাতেই খুব পছন্দ করে। আর ওই যে একাম আমাদের স্ট্রবেরি প্লান্টার থেকে স্ট্রবেরি পিক করছে, সাথে সাথে রুবিও চলে এসেছে স্ট্রবেরি খাবে বলে। ব্যাস, রুবি পেয়ে গেছে স্ট্রবেরি। বাচ্চারা ওপরে লিভিং রুমে বসে কি সুন্দর চুপচাপ টিভি দেখছে। What are you doing, Ekam? Did you see the lake? Yeah, Do you like this lake? yeah, Do you want to go there? yeah. Okay, we'll take you there. Okay, enjoy time with the granny. Granny, just hold her hand, huh? Hold her hand. मैंने जोर से नहीं, आराम से। अब पियानो को खेलने दो केक से। हैप्पी बर्थडे तो सिंग करें ना। हाँ. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Nani. Happy birthday to you. पियानो को इधर दिखाओ। Scooby also join the gang. Where is Ruby? रूबी को भी उठा लो। हाँ, Okay. आंटी गिर जाएगा। मैं काट देती हूँ। আমার শাশুড়ি যে গত সপ্তাহে জন্মদিন ছিল সবার মনে ছিল। ওরা আসার পথে একটা কেক নিয়ে এসেছে। এখন কেক কাটিং হলো, তারপর ডিসাইড হলো যে আমাদের বাড়ির সামনের লেকটা আর পার্কটা ঘুরতে যাওয়া হবে। सब लोग देखो इस तरफ। সূর্য অস্ত যাচ্ছে আর আমরা দল বল বেঁধে ওয়াকে বেরিয়েছি। কি সুন্দর যে লাগছে চারিদিকটা, আর প্রচণ্ড হাওয়া চলছে। টুনটুনি কিন্তু বেরোনোর সাথে সাথেই হাওয়া গায়ে লাগার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। ব্যাস, দুজন জিমন্যাস্ট ভাই বোন পেয়ে গেছে তাদের মনের মতো জিনিস। অস্ট্রেলিয়াতে খেলাধুলাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়, শরীরচর্চাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। তাই প্রতিটা সাবার্বের সাথে পার্ক অবশ্যই থাকবে। আর শুধু পার্কই থাকে না, তার সাথে বারবিকিউ পিট থাকে, ওয়াশরুম থাকে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকে। আর কেউ যদি মনে করে যে সে কোনো একটা স্যাটারডে, সানডে বা কোনো একটা দিন অনেক লোকজন ডেকে একটু পিকনিক করতে চায়, তারা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে ওই বারবিকিউ পিট বুক করে সেই দিনকে তারা পিকনিক করতে পারে। এই দেখো, প্রণয় পুরোটা কভার করলো। শুধু যে ছোট ছোট বাচ্চাদের জন্য পার্ক থাকে তা না, এরকম জিমন্যাস্টিকের ব্যবস্থাও করে দেওয়া থাকে। Hello, Ruby and Scooby. আর হ্যাঁ, এখানে যদি কারোর কোনো ডগি থাকে বা বিড়াল থাকে বা যে কোনো রকমের কোনো পোষ্য থাকে, তাকেও কিন্তু বিকেলে বের করা, ঘোরানো, এটা একটা দায়িত্বের ভেতরে পড়ে।
একাম কিন্তু মাত্র 3 বছরের, ও এখন বায়না ধরেছে এই পুরোটা চড়বে। Hold on tight. पापा ने कैसे सिखाया था? You can touch. Take only one hand off at a time. She's very calm. Yes, you will not fall down. You want to touch this? The naughtiest one. You are losing focus. Always look where you are going. Good job. Good job, Ekam. ব্যাস এখন আমরা উল্টো পথে হাঁটা দেবো, বাড়ি যাব। ওরাও রওনা হবে, বাড়ি যেতে প্রায় ওদের 1 ঘন্টা মতো সময় লাগবে। ব্যাস এইভাবেই কেটে গেল আমাদের শনিবারটা, দারুণ জমজমাট, রুবি স্কুবি সবাইকে নিয়ে। আর তোমরাও ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা ভিডিও নিয়ে। টাটা।